আবু যর গিফারি কয়, তোমরা কেঁদো না, কেঁদো না, আমাকে হাসি খুশি মদিনার আদালতে যেতে দাও। জুম্মার নামাজ হয়ে গেল, মদিনার ছোট বড় নারী পুরুষ সবাই মসজিদে নববীতে চলে আসলো। সবার শুধু কান্না আর কান্না। আজ আবু যর গিফারিকে ফাঁসিতে ঝুলানো হবে। এক খুনির পক্ষে জামিন হওয়ার কারণে মহিলাও কান্দে, পুরুষও কান্দে, যুবক কান্দে, ছোট ছোট বাচ্চারাও কান্দে। ভাইরা, ওই অবস্থায় জুম্মার নামাজ শেষ হওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতের বিচারকের আসনে বসলেন। এই অবস্থায় হযরত ওমর ডাক দিয়া বলে, আবু যর, যার পক্ষে জামিন হয়েছ সে কিন্তু এখনো আসে নাই। অতএব মামলার রায় হলো তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে। তুমি কি প্রস্তুত? আবু যর গিফারি হাসি মুখে কয়, আমিরুল মুমিনিন, আমি হাসি মুখে রাজি। আবু যর গিফারি হাসে, কিন্তু মদিনার সব মানুষ কান্দে, আর সবাই কান্দে, আবু যর গিফারি হাসে। সামনের দিকে আগান, সামনের দিকে আগান, আবু যর গিফারি সামনের দিকে আগান। জল্লাদকে হযরত ওমর বলতেছে, জল্লাদ যাও, যাও, তুমি যে রশি লাগাও। মদিনার মানুষ দেখতেছি এই জল্লাদ জীবনে কাউকে ফাঁসিতে ঝুলাইতে কোনোদিন একটুও দরদ দেখায় না, মদিনার জল্লাদ। কিন্তু আজকে ওই জল্লাদ যখন আবু যর গিফারির দিকে আগায়, চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। এক কদম আগায়, দুই কদম পিছনে যায়। এমনকি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিজেও চোখের পানি মুছতেছে। কারণ আবু যর গিফারি তো সাধারণ কোনো সাহাবী না, আমার নবীর অত্যন্ত প্রিয় একজন সাহাবী, অনেক বড় একজন উঁচু মাপের সাহাবী। মদিনার মানুষ রাস্তার দিকে তাকায়, আবু যর গিফারি রশির কাছাকাছি। হঠাৎ করে একজন ডাক দিয়া কয়, জল্লাদ থামো, থামো, ওই যে দেখা যায় মদিনার ধুলাবালি উঠতেছে, মনে হয় কোনো একটা ঘোড়া দ্রুত বেগে আসতেছে, একটু অপেক্ষা করো, অপেক্ষা করো। অল্প সময়ের ভিতরেই দেখা গেল যুবক আইসা হাজির। আল্লাহু আকবার। ওই যুবক আইসা হাজির, একদম আদালতের ভিতরে ঢুইকা আগে মাপ চাইতেছে, আমিরুল মুমিনিন, আমি নামাজের আগে পৌঁছতে পারি নাই, রাস্তায় আমার এই গোড়ার জিনপুষটা ভেঙে গেছিল, এজন্য একটু বিলম্ব হয়ে গেছে, মাপ চাই। আমার ভাইরে আপনি তাড়াতাড়ি এই আসন থেকে, এই জায়গা ফাঁসির মঞ্চ থেকে নামায় দেন, আমাকে ফাঁসির মঞ্চে আপনি তুইলা দেন। আমি ঋণ পরিশোধ করে আসছি, আমার আব্বা আম্মার কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে আসছি, আমার মনে আর কোনো কষ্ট নাই, চিন্তা নাই, কোনো ধরনের কোনো দাবিও নাই, এখনই আমাকে ফাঁসিতে ঝুলায়া দেন। সবার মুখে হাসি, সবার মুখে হাসি। আবু যর গিফারি তিনাকে নামায় দেওয়া হলো। এইবার যুবক জল্লাদে উঠতেছে, ফাঁসির মঞ্চে উঠতেছে। আবার মদিনার মানুষের আবার রং পরিবর্তন হয়ে গেল, সবার ভিতরে আবার একই চিন্তা জাগলো, এটা কেমন যুবক রে, এ কেমন যুবক, যেই যুবক বাড়িতে যাওয়ার সুযোগ পাইল, বাপ মার কাছে যাওয়ার সুযোগ পাইল, পাড়া প্রতিবেশী আপনজন সবার কাছে যাওয়ার সুযোগ পাইল, সেই সুযোগটারে কাজে না লাগাইয়া ফাঁসিতে ঝোলার জন্য আবার নিজেই চলে আসলো। এত সাধারণ কোনো যুবক নয়, সাধারণ কোনো যুবক নয়। মদিনার মানুষ আবার তারা কান্না শুরু করলো। এইদিকে দুই ভাই যারা বাবার খুনের বাদী, এই দুই ভাই তাকা দেখতেছে মদিনার মানুষের কান্না। এই দুই ভাইয়ের চোখ দিয়েও তখন পানি ঝরতেছে। এরাও ভাবতেছে, হায়, এমন যুবক ইচ্ছা করে আমার আব্বারে খুন করতে পারে? ইচ্ছা করে এই যুবক খুন করে নাই, খুন করে নাই, প্রমাণ হয়ে গেছে। কারণ যে বাড়ি যাওয়ার পর আবার দ্রুত বেগে চলে আসছে, ইচ্ছা করে খুন হয় নাই, খুন হয় নাই। হায় হায়, তাহলে তো আমরা আর এই মামলা আমরা আর এখনো রাখতে পারি না। সাথে সাথে দুই ভাই ডাক দেয়া কয়, জল্লাদ, জল্লাদ, থামো, থামো, আমাদের ভাইরে আর ফাঁসি দেওয়া লাগবে না, আমাদের বুঝ হয়ে গেছে, আমাদের এই ভাই আমার আব্বারে ইচ্ছা করে খুন করে নাই, অতএব তোমরা ফাঁসি থেকে নামায় দাও। আজ থেকে আমরা দুই ভাই না, আমরা আরেক ভাই মিলে হলাম তিন ভাই। এই ভাইরে লইয়া গেছে মায়ের কাছে, গিয়া বলতেছে, আম্মা,
আজ থেকে তোমার আরেকজন সন্তান, 2 সন্তান ছিল, 2 ছেলে আর 1 ছেলে, আমরা হলাম 3 ছেলে। এই হলো একটা ঘটনা, সংক্ষিপ্ত একটা ঘটনা শুধু শোনাইলাম। নবীর যুগে, নবীর সাহাবীদের যুগে যুবক, একজন যুবক, যেই যুবক নবীর সাহাবী ছিল না, কিন্তু কি পরিমাণ ভয় তার অন্তরের ভিতরে ছিল। এই যেই যুবক যৌবনে আল্লাহর এরকম ভয় অন্তরে নিয়ে যৌবনটা পার করবে, আল্লাহ পাক বলে যৌবনেই তার নাম ওলির খাতায় লেখা হয়। আর বৃদ্ধ বয়সে এবাদত যৌবনে যা করছিল, এটা যদি বৃদ্ধ বয়সে নাও করতে পারে, আল্লাহ তার এবাদতের পেনশন দান করে। যে আমল যৌবনে জারি ছিল, এটি আল্লাহ বৃদ্ধকালে জারি রেখে দেয়, আমলের ভিতরে জারি রেখে দেয়। তাহলে বলুন, আমরা যারা এখানে এখনো গায়ে শক্তি আছে মসজিদে যাওয়ার, যদি এখনো মসজিদে রীতিমতো যাই, যেই সময়ে মসজিদে যাওয়ার শক্তি থাকবে না, ঘরে নামাজ পড়তে হবে বসে বসে, তখন মসজিদের জামাতের সওয়াব আল্লাহ ঘরে বসে নামাজ পড়লেও দান করবে। মসজিদে যাওয়ার দরকার আসেনি না নাই? কোরআন তেলাওয়াতের দরকার আসেনি না নাই? হ্যাঁ, শক্তি যতদিন আছে এতদিন শক্তিটারে আল্লাহর পথে কাটাও। যেই বয়সে শক্তি থাকবে না, আল্লাহ তোমাকে এই আমল না করলেও সওয়াব জারি রাখবে। সূরা 3 পয়রা দেখেন, তাফসীর খুলে দেখেন, আয়াতের তরজমাটাও যদি করেন তাও পারবেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ আমাদের সবাইকে গায়ে যতদিন শক্তি আছে ততদিন পর্যন্ত আল্লাহর হুকুম ঠিকমতো মাইনা চলা। উঠবেন না, মুনাজাত করব। মুনাজাত এবাদতের মগজ, এবাদতের মগজ। কষ্ট করে ওয়াজ শুনলাম সেই সন্ধ্যা থেকে, এখন যদি মুনাজাত না করি যেন আমি মগজ হারাইলাম। সবাই একটু মনোযোগ দিয়ে বসেন। যা কিছু আমরা শুনলাম সেই সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। যাদের গায়ে এখন শক্তি আছে, এই শক্তিটাকে আল্লাহর পথে আমরা লাগাই, আল্লাহর পথে কাজে লাগাই। যেই বয়সে শক্তি থাকবে না, আমি এই ইবাদতটা পেনশন পেয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং এরূপে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে যে যুব সমাজ আজকে এত সুন্দর আয়োজন করলো, এই যুবকগুলি তাদের গোটা যৌবন কালটাকে যেন আল্লাহর গোলামিতে কাটাইতে পারে, আল্লাহর মর্জি মোতাবিক যেন তারা চলতে পারে, সেই দোয়া আমরা তাদের জন্য করি। হুজুর বলছেন যে সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ